অনেক বছর আগে সোমেশ্বর রাজা এক সমৃদ্ধ রাজ্যের শাসন করতেন। রাজপ্রাসাদ ঝলমলে হলেও সেখানে ছিল এক অদ্ভুত অন্ধকার রহস্য। রাত নামলেই প্রাসাদের পুরনো অংশ থেকে ভেসে আসতো অদ্ভুত শব্দ, আর লোককথায় বলা হতো রাজপ্রাসাদের নিচে লুকিয়ে আছে এক অভিশপ্ত তলোয়ার, যা ছোঁয়া মাত্র রাজ্য ধ্বংস হয়ে যাবে। কি ব্যাপার, আজকাল হঠাৎ করে রাত্রিবেলায় করুণ কান্নাকার, যেন কোনো রহস্য, কেউ কষ্টে রয়েছে, কি হয়েছেটা কি? রাজামশাই চিন্তিত মুখে রাজ্যের কথাই ভাবছিলেন। রাজ্যে কি কোনো নতুন বিপদ? এমন সময় সেখানে দৌড়ে আসে কিছু রাত সেপাই। আমাদের সাথে চলুন রাজমশাই। কেন, কি হয়েছে? রাজ্যের পূর্ব দিকে ঘোড়া রাস্তা বলে ঘোড়াগুলো চঞ্চল হয়ে উঠেছে, ছটফট করছে, ওদের বশে রাখা যাচ্ছে না। ওরা কিছু দেখে ভয় পেয়েছে। একটা করুণ আর্তনাদ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। চলো দেখি, ব্যাপারটা ভালো করে দেখতে হবে। রাজামশাই আর সৈনিক সেই ঘোড়ার আস্তাবলের কাছে আসে। ঘোড়ার আস্তাবলে ঘোড়াগুলো চঞ্চল লাফালাফি করছে, আর রাজামশাই শুনতে পায় এক করুণ কান্না। কেউ যেন কিছু বোঝাতে চাইছে। বাতাসের ফিসফিস শব্দ। কিছুদিন ধরে এরকম শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কেন, কি বলতে চাইছে কেউ? অন্যান্য সিপাহীরা এখানে থাকতে ভয় পাচ্ছে রাজামশাই। না 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 না, এভাবে বললে কি করে হবে? তোমরা সকলে একসাথে একত্রে পাহারা দাও, কোনো বিপদ হবে না, আমি কথা দিচ্ছি। রাজার কথা মতো ওই এলাকায় অনেকে মিলে পাহারা দিতে থাকে। রাজামশাই চিন্তিত হয়ে রাজমহলের অন্দরে ফিরে আসে। রাজামশাই আর রানীমা ঘরের ভিতর বসে আছে। কি হয়েছে? কোনো বিপদ হয়েছে কি? তুমি এত চিন্তিত কেন? রাজ্যে কিছু বিপদ আসছে, তারই ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কি বুঝতে পারছি না। আমিও কয়েকবার লক্ষ্য করেছি, কেউ যেন কিছু বলতে চাইছে। আচ্ছা, এটা কোনো ভুতুড়ে কাণ্ড নয় তো? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, ভুতুড়ে কাণ্ড। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কেন, কি চাই তার? ওইদিকে রাজার পুরনো রাজপ্রাসাদের দিকে একজন লোক চুপি চুপি চাপা দিয়ে অন্ধকারে এগিয়ে যাচ্ছে। এই বউটা আমাকে হাসিল করতেই হবে, তবেই হব শক্তিশালী। পুরনো রাজপ্রাসাদের ভেতরে এক দরজার কাছে সে দাঁড়াতেই একটা নারী মূর্তি বলে ওঠে, এক সহজ প্রশ্নের উত্তর দিন। সূর্য উঠলে দিন হয়, কিন্তু এমন একটা ঘটনার কথা বলুন যে ঘটনায় সূর্য উঠলেও অন্ধকার হয়। এই আকাশ যখন মেঘে ঢাকে। ভুল ভুল। চারিদিকে থর থর করে কেঁপে উঠে মাটি দুভাগ হয়ে যায়। অচেনা লোকটা তলিয়ে যায় পাতালের গভীরে। একদিন রাতে রাজা ও সভাসদরা বসে আছে রাজমহলের অন্দরে। হঠাৎ রাজমহলের অন্দরে শোনা যায় কারো করুণ কান্না। মহারাজ, এখানে ভূত আছে। ভূত নয়, কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আমাদের জীবন বিপন্ন রাজা মশাই, এ বড় ভুতুড়ে কাণ্ড। মানুষ হলে না হয় আমরা লড়াই করতাম, ভূতের সাথে কিভাবে লড়ব? কোনো সমস্যার সমাধান করব কিভাবে? কিছু বলুন রাজামশাই। আমি নিজে ব্যাপারটা দেখব। সেই রাতেই রাজা ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক অগ্নিমূর্তি ঋষি এসে বললেন, মহারাজ, আপনার রাজ্যে ঘোর বিপদ। আপনার রাজ্যের পূর্ব প্রান্তে মাটির তলায় রয়েছে এক অদ্ভুত শক্তিপূর্ণ তলোয়ার। সেই তলোয়ার যার হাতে যাবে সে হয়ে যাবে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী। কোনো খারাপ লোকের হাতে পড়লে সর্বনাশ নেমে আসবে রাজ্যে। সাবধান রাজামশাই, সাবধান, কেউ সেটা হাসিল করতে চাইছে। কি হলো আপনার? আপনি এইভাবে চিৎকার করে উঠলেন কেন? ভয়ঙ্কর এক স্বপ্ন হলেও মনে হলো একেবারে বাস্তব। আমাকে সৈনিকদের সাথে যেতে হবে, সাবধানে দেখো রানী।
রাজামশাই কিছু সংখ্যক বিশ্বস্ত সৈনিকদের নিয়ে রাজ্যের কিছু দূরে রাজপ্রাসাদের পুরনো অংশে প্রবেশ করলেন। অন্ধকার মাকড়সার জাল, দরজার কাছে এক নারী মূর্তি। সেই নারী মূর্তি যেন হঠাৎ করে বলে উঠল, এক সহজ প্রশ্নের উত্তর দিন। সূর্য উঠলে দিন হয়, কিন্তু এমন একটা ঘটনার কথা বলুন যে ঘটনায় সূর্য উঠলেও অন্ধকার হয়। রাজা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, পূর্ণ সূর্যগ্রহণ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি কি? ভালোবাসা, সততা, ন্যায়পরায়ণ হয়ে জীবন যাপন করা। ভেতরে প্রবেশ করার জন্যে তুমি একেবারেই উপযুক্ত। দরজা খুলে রাজামশাইয়ের কিছু বিশ্বস্ত সৈনিক ভেতরে প্রবেশ করে। চারদিক অন্ধকার, সামনে রাখা আছে এক গোপন সিন্দুক। এখানে কি লেখা আছে? ন্যায়পরায়ণ রাজার জন্য, মানে আমার জন্য? রাজামশাই চমকে সিন্দুকের উপর হাত দেয়। সঙ্গে সঙ্গে সিন্দুক খুলে যায়। চারদিক আলোয় ঝলমল করে ওঠে, আর বেরিয়ে আসে সেখান থেকে এক সুন্দর তলোয়ার। এটা এটা আমার। আমি ন্যায়ের সাথে রাজ্য শাসন করব, কথা দিলাম। রাজার মন্ত্রী বিজয় সেন, যিনি বাইরে থেকে বিশ্বস্ত মনে হতেন, আসলে তিনি ছিলেন একজন লোভী অত্যাচারী। রাজার বদলে তিনি চাইতেন রাজ্যের উপর নিয়ন্ত্রণ করতে। পেছন দিক থেকে এসে হঠাৎই রাজার হাত থেকে ছিনিয়ে নেয় সেই তলোয়ার। মহারাজ, এই তলোয়ার আমার হবে। আমি এই তলোয়ার দিয়ে সমগ্র রাজ্য দখল করব। অনেকবার চেয়েছি এটা হাসিল করতে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এবার এটা আমার। সৈন্যরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে জাদু বলে সবাইকে পরাস্ত করতে লাগলো। বিজয় সেন তলোয়ার ধরতেই হঠাৎ চারদিক কেঁপে উঠল। মাটি ফেটে আগুন বেরোতে লাগলো। চারদিক কাঁপতে লাগলো থরথর করে। রাজা মন্ত্রীর হাত থেকে তলোয়ারটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। মন্ত্রীর কাছে বারবার পরাস্ত হচ্ছে। লোভী ন্যায়পরায়ণ ব্যক্তির কাছে এই তলোয়ার গেলে বিপদ নেমে আসবে। দিয়ে দাও মন্ত্রী, এই তলোয়ার আমাকে দিয়ে দাও। আমি তোমাকে ক্ষমা করে দেব। আপনি আমাকে ক্ষমা করবেন? আপনি একজন রাজা হয়ে আমাকে ক্ষমা করবেন? আমার মতো বীরকে, যে সমস্ত শক্তির অধিকারী। আপনার কাছে কি সত্যি আছে? কই কই আমাকে লড়াইয়ে হারান দেখি। আবারও শুরু হয় রাজা মন্ত্রীর লড়াই, কিন্তু রাজার কাছে এমন কোনো শক্তিশালী অস্ত্র ছিল না যা দিয়ে তিনি মন্ত্রীকে পরাস্ত করতে পারেন। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এবং থরথর করে কাঁপতে থাকে সমস্ত পৃথিবী। লোভীদের জন্য আমার শিখা মৃত্যু নিয়ে আসে। আকাশে মেঘে জোরে গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গে এক বজ্র এসে পড়ল মন্ত্রীর গায়ে। মন্ত্রী ছিটকে পড়ল। লোভী মন্ত্রীর মৃত্যু হলো। রাজা চিন্তিত হয়ে পড়লেন এই তলোয়ার নিয়ে। এই তলোয়ার নিতে শত্রুপক্ষের লোক বারবার রাজ্যে আক্রমণ করবে, তখন? চিন্তা নেই, এই তলোয়ার আমাদের সমস্ত বিপদ থেকে বার করবে। কিন্তু একটাই সমস্যা। কি? রাজ্যের অভ্যন্তরে যদি কেউ শত্রুতা করে। রাজ্যের অভ্যন্তরে শত্রুতা কেন হবে? সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। আপনি যদি রাজা হয়ে প্রজাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দেন, তাহলে অবশ্যই তারা বিদ্রোহ করবে না। ওইদিকে পার্শ্ববর্তী অঞ্চলের রাজারা জানতে পেরে গেছে সেই তলোয়ারের কথা। তারা একদল আক্রমণ করে বসে একদিন ওই রাজ্যে। রাজ্যে রাজার কাছ থেকে এক চিঠি এসেছে। কই দেখি। চিঠি খুলে রাজামশাই পড়তে শুরু করেন। এই তলোয়ার আমার চাই, নয়তো রাজ্য জ্বালিয়ে দেব। সঙ্গে সঙ্গে খবর আসে রাজ্যের বাইরে কিছু কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে সেই রাজা। রাজামশাই তলোয়ার বার করে উঁচিয়ে চলে যায় রাজপ্রাসাদের বাইরে। হাতে তলোয়ার নিয়ে বনবন করে ঘোরাতে থাকে, আর সেই ঘোরানোর ফলে তৈরি হয় আকাশে ঘন কালো মেঘ, আর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। আমার রাজ্যের ক্ষতি কাউকে আমি করতে দেব না।
রাজামশাই তলোয়ারের ক্ষমতা দেখে সৈনিকরা ভয় পেয়ে যায়। এ তো আশ্চর্য মায়াবী তলোয়ার। পালাও পালাও! আমি কখনো কোনো রাজ্যকেই আক্রমণ করিনি। সব রাজ্যকে আমি শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিয়েছি। আশা করব তোমরাও আমার রাজ্যে কখনো আক্রমণ করবে না, শান্তিপূর্ণভাবে সবাইকে বসবাস করতে দেবে, নয়তো এই তলোয়ার নিয়ে আমি তাদের মৃত্যুদণ্ড দেব। সৈনিকরা তলোয়ারের আশ্চর্য ক্ষমতা দেখেছে, আগে শুনেওছে। এবার সত্যি ভয় পেয়ে যায় তারা, আর ফিরে চলে যায় সেখান থেকে। রাজামশাই তারপর ঠিক করলেন সেই তলোয়ারটা তিনি রাজপ্রাসাদের এক গোপন মাটির তলায় পুঁতে রাখবেন। দরকার পড়লে তবেই তিনি বার করবেন। এ তো অতি উত্তম প্রস্তাব। রাজ্য আবার শান্ত হলো, কিন্তু প্রজাদের মধ্যে গল্প ছড়িয়ে পড়ল। অভিশপ্ত তলোয়ার এখনো রাজ্যের মাটির নিচে ঘুমিয়ে আছে। যেদিন লোভ আবার মাথা তুলবে, সেদিন অভিশাপ জেগে উঠবে। তারপর থেকে অনেকেই রাজপ্রাসাদ আক্রমণ করেছে, কিন্তু কেউ কখনো রাজাকে হারাতে পারেনি, রাজ্যের ক্ষতিও করতে পারেনি। তবে বর্তমানে রাজাও নেই আর রাজপ্রাসাদও নেই, সবই ভগ্নপ্রায়। এখনো অনেকেই যায় সেখানে সেই তলোয়ারের খোঁজে, কিন্তু কিছুই পায় না। আমাদের রাজ্যে কখনো কোনো দুঃখ আসবে না সেই তলোয়ারের জন্য। বাসিন্দারা এখনো শুনতে পায় ফিসফিস সেই শব্দ, ফিসফিস সেই শব্দ আর সাবধান বাণী, লোভ নয়, কর্ম করে যাও। লোভ যত বড় হোক, ন্যায় আর সততার আলো সব অন্ধকারকে পরাজিত করে।